বিসমিল্লাহির রহমানির রহিম। যখন হজরত ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে ফরিসিরা শুনতে পেয়েছেন যে তিনি হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের থেকে বেশি উম্মত বানাচ্ছেন ও বায়াত দিচ্ছেন, যদিও তিনি নিজে বায়াত দিতেন না কিন্তু তার সাহাবীরা দিতেন, তখন তিনি ইহুদিয়া ছেড়ে গালিলের দিকে ফিরে গেলেন। অবশ্য তাকে সামেরিয়ার মধ্য দিয়ে যেতে হল। সুতরাং তিনি সামেরিয়া সুখর নামক একটি শহরে এলেন। হজরত ইয়াকুব আলাইহিস সালাম এর একখণ্ড জমি এই শহরের পাশে ছিল, যা তিনি তার ছেলে হজরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। সেখানে হজরত ইয়াকুব আলাইহিস সালাম এর একটি কুয়া ছিল এবং যাবার পথে ক্লান্ত হয়ে হজরত ঈসা আলাইহিস সালাম সেই কুয়ার পাশে বসলেন। তখন বেলা প্রায় দুপুর। এক সামেরীয় মহিলা পানি নিতে এলে হজরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, আমাকে পানি দাও। সেই সময় তার সাহাবীরা খাবার কিনতে শহরে গিয়েছিলেন। মহিলা তাকে বলল, আমি তো সামেরীয়, আপনি ইহুদি হয়ে কেমন করে আমার কাছে পানি চাচ্ছেন? কারণ সামেরীয়দের সাথে ইহুদিদের ওঠা বসা ছিল না। হজরত ঈসা আলাইহিস সালাম তাকে উত্তর দিলেন, তুমি যদি আল্লাহর দান সম্বন্ধে জানতে এবং কে তোমাকে বলছেন আমাকে পানি দাও, তাহলে তুমিই তার কাছে চাইতে এবং তিনি তোমাকে জীবন পানি দিতেন। মহিলা তাকে বলল, জনাব, আপনার কাছে বালতি নেই এবং কুয়াটাও গভীর। কোথা থেকে আপনি জীবন পানি পাবেন? আপনি কি আমাদের পূর্বপুরুষ হজরত ইয়াকুব আলাইহিস সালাম এর চেয়েও মহান? তিনি আমাদের এই কুয়াটা দিয়েছিলেন আর এখান থেকে তার পশুপালেরা পান করত এবং তার ছেলেদের সাথে তিনিও পান করতেন। হজরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, যতজন এই কুয়া থেকে পানি পান করবে তাদের আবার পিপাসা পাবে, কিন্তু আমি যে পানি দেব তা থেকে যারা পান করবে তাদের পিপাসা পাবে না। আমি যে পানি দেব তা তার মধ্যে পানির ঝর্ণা তৈরি করবে এবং তাকে আল্লাহর সান্নিধ্য পাইয়ে দেবে। মহিলা তাকে বলল, জনাব, আমাকে সেই পানি দিন, তাহলে আমার আর পিপাসা পাবে না বা পানি নেবার জন্য আর এখানে আসতে হবে না। হজরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, যাও, তোমার স্বামীকে ডেকে নিয়ে এসো। মহিলা তাকে উত্তর দিল, আমার স্বামী নেই। তিনি তাকে বললেন, তুমি ঠিকই বলেছ, আমার স্বামী নেই, কারণ তোমার 5 জন স্বামী ছিল এবং এখন যে তোমার সাথে আছে সে তোমার স্বামী নয়। তুমি যা বলেছ তা সত্য। মহিলা তাকে বলল, জনাব, আমি বুঝতে পারছি যে আপনি একজন নবী। আমাদের পূর্বপুরুষেরা এই পাহাড়ে এবাদত করতেন, কিন্তু আপনারা বলেন যে যে জায়গায় মানুষের এবাদত করা উচিত সেটি রয়েছে জেরুসালেম। হজরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, হে নারী, আমাকে বিশ্বাস করো, সময় আসছে যখন তুমি প্রতিপালকের এবাদত এই পাহাড়েও করবে না, জেরুসালেমেও করবে না। তোমরা যা জানো না তার এবাদত করো, কিন্তু আমরা যা জানি তার এবাদত করি, কারণ নাজাত তো ইহুদিদের মাধ্যমে। সময় আসছে এবং এখনই এসে গেছে যখন প্রকৃত এবাদতকারীরা রুহে ও সত্যে প্রতিপালকের এবাদত করবে, কারণ এরকম এবাদতকারীদেরই তিনি খুঁজছেন। আল্লাহ হচ্ছেন রূহ এবং যারা তার এবাদত করবে তাদের অবশ্যই রুহে ও সত্যে তার এবাদত করতে হবে। মহিলা তাকে বলল, আমি জানি যে মসিহ আসছেন। তিনি যখন আসবেন তখন সবকিছু আমাদের জানাবেন। হজরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, আমি তিনি যিনি তোমার সাথে কথা বলছেন। তখনই তার সাহাবীরা এলেন। একজন মহিলার সাথে তাকে কথা বলতে দেখে তারা আশ্চর্য হলেন, কিন্তু কেউ বললেন না, আপনি কি চান অথবা কেন এই মহিলার সাথে কথা বলছেন। তখন মহিলাটি তার পানির কলস রেখে শহরে ফিরে গেল। সে লোকদের বলল, এসো এবং একজন লোককে দেখো। আমি জীবনে যা কিছু করেছি তার সবই তিনি আমাকে বলে দিয়েছেন। তিনি কি মসিহ হতে পারেন? তাকে কি মসিহ বলে মনে হয় না? তারা শহর থেকে বেরিয়ে তার কাছে ছুটল। এদিকে সাহাবীরা তাকে জোর অনুরোধ করতে লাগলেন, হুজুর, কিছু খান। কিন্তু তিনি তাদের বললেন, আমার কাছে এমন খাবার আছে যার বিষয়ে তোমরা জানো না। সাহাবীরা একজন আরেকজনকে বলতে লাগলেন, নিশ্চয় কেউ তাকে কোনো খাবার দেয়নি। হজরত ঈসা আলাইহিস সালাম তাদের বললেন, যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পালন করা ও তার কাজ পূর্ণ করাই হলো আমার খাবার। তোমরা কি বলো না যে ফসল কাটার আর 4 মাস বাকি আছে, কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের চারপাশে তাকাও এবং দেখো যে ফসল কাটার জন্য ক্ষেত কিভাবে তৈরি হয়ে আছে। এরই মধ্যে ফসল সংগ্রহকারী মজুরি পাচ্ছে এবং আল্লাহর দিদার লাভের জন্য ফসল সংগ্রহ করছে, যেন বপনকারী ও সংগ্রহকারী একত্রে আনন্দ পায়। কারণ এক্ষেত্রেই তো এই প্রচলিত কথাটি সত্য বলে প্রমাণিত হয়, একজনে বীজ বোনে আর অন্যজনে কাটে,
আমি তোমাদেরকে এমন এক ফসল কাটতে পাঠিয়েছি যার জন্য তোমরা কোনো পরিশ্রম করনি, পরিশ্রম করেছে অন্যেরা, আর তোমরা তার সুফল ভোগ করছো। আমি জীবনে যা কিছু করেছি তার সবই তিনি আমাকে বলে দিয়েছেন। সেই মহিলার এই সাক্ষ্য শুনে সামেরিয়ার অনেক লোক ঈমান এনেছিল। সুতরাং সামেরীয়রা যখন তার কাছে এলো তখন তারা তাকে অনুরোধ করল তাদের সাথে থাকার জন্য, আর তিনি তাদের সাথে 2 দিন থাকলেন। ফলে তার কথায় আরও অনেকে ঈমান আনল। তারা মহিলাকে বলল, এখন আর আমরা তোমার কথায় ঈমান আনছি না, কারণ এখন আমরা নিজেদের কানে শুনেছি এবং আমরা জানি যে ইনি দুনিয়ার আসল নাজাতকারী। 2 দিন পার হলে পর হযরত ঈসা আলাইহিস সালাম সেখান থেকে গালিলের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি নিজেই বলেছিলেন যে কোনো নবী নিজের দেশে সম্মান পান না। তিনি গালিলে আসার পর সেখানকার লোকেরা তাকে স্বাগত জানালো, কারণ তারা ঈদের সময় জেরুসালেমে তার কাজ দেখেছিল, তারাও ঈদে গিয়েছিল। অতঃপর তিনি গালিলের কান্না গ্রামে এলেন। এখানেই তিনি পানিকে আঙুর রসে পরিণত করেছিলেন। সেখানে একজন রাজকর্মকর্তা ছিলেন যার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল কফরনাহমে। তিনি যখন শুনলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদিয়া থেকে গালিলে এসেছেন, তখন তিনি গিয়ে কাকুতি মিনতি করলেন যেন তিনি এসে তার ছেলেকে সুস্থ করেন, কারণ সে মৃত্যুর মুখোমুখি হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, চিহ্ন বা মোজেজা না দেখলে আপনি ঈমান আনবেন না। কর্মকর্তা তাকে বললেন, জনাব, আমার ছোট ছেলেটি মারা যাবার আগে আসুন। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, যান, আপনার ছেলে বাঁচবে। লোকটি তার কথায় ঈমান আনলেন এবং তার পথে চলে গেলেন। যখন তিনি যাচ্ছিলেন তখন পথে তার গোলামদের সাথে দেখা হলো এবং তারা তাকে জানালো যে তার সন্তান জীবিত রয়েছে। তখন তিনি জিজ্ঞেস করলেন যে কখন সে সুস্থ হতে আরম্ভ করেছে। তারা তাকে বলল, গতকাল দুপুর 1টার সময় তার জ্বর ছেড়ে গেছে। পিতা বুঝতে পারলেন যে ঠিক ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বলেছিলেন, আপনার ছেলে বাঁচবে। অতএব তিনি ও তার পরিবারের সবাই ঈমান আনলেন। ইহুদিয়া থেকে গালিলে আসার পর হযরত ঈসা আলাইহিস সালাম চিহ্ন হিসেবে এই দ্বিতীয় মোজেজা দেখালেন।